আপনারা যারা এই কাজগুলো আমাকে দিয়ে করাবেন ভাবছেন তাদের জন্য কয়েকটা কথা বলি। হ্যাঁ, একটু মন দিয়ে শুনবেন। এই যে কাজগুলো আমি করছি, এই কাজগুলো করার জন্য অনেক প্রচণ্ড পরিমাণ ধৈর্য লাগে, আর সময় তো লাগেই। তার সাথে এই কাজটা যেহেতু আমার ভালোবাসার কাজ, আমি অনেক ভালোবেসে ধৈর্য ধরে খুব সুন্দরভাবে এই কাজগুলোকে ফিনিশিং করি। এবার আপনারা যারা এই কাজগুলো করাবেন ভাবছেন তাদের জন্য কয়েকটা কথা বলি। আমার যে ফেসবুক পেজটা আছে, পেজে 2-3 দিন হলো কয়েকটা ভিডিও এবং ফটোস অনেক ভাইরাল হয়েছে, যার কারণে আমার ফোনে প্রচণ্ড পরিমাণ ফোন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে, যেহেতু আমি নাম্বারটা পেজে দিয়ে রেখেছি। তো এই নাম্বার থেকে যে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকছে, এই 3 দিনে হোয়াটসঅ্যাপে মেসেজের সংখ্যা প্রায় 2000 টপকে গেছে, 2500 প্লাস। এবং প্রত্যেককে সঙ্গে সঙ্গে মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে উঠছে না, যেহেতু আমি কাজ করি দিনের বেলা। হ্যাঁ, এবং রাত্রের বেলাও কাজ করি, বাট একটা সময় বের করে আমি 400 থেকে 500 মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি একদিনে। এবার আপনারা যারা আমাকে দিয়ে কাজ করাবেন বলছেন, তাদের জন্য বলি একটু আপনারা ধৈর্য ধরুন, আমি একে একে সব কাজগুলো কমপ্লিট করব। হ্যাঁ, আপনারা যারা আমাকে কনফার্ম করেন কাজের জন্য, হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা কল করে কথা কনফার্ম হয়, তাদের নাম্বার এবং তাদের ঠিকানা সব কিছু, কত কাজ কী আছে আমি ডায়েরিতে তুলে রাখি এবং ডেটটাও লিখে রাখি, কোন ডেটে যাব। ঠিক এইভাবেই আমি কাজগুলো করি। ঠিক যেমন এই কাজটা ছিল সিয়াখালায়, তাই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, সোজা 12 নম্বর গেট ধরে 26 রোড ধরে পৌঁছে গেলাম সিয়াখালা। সিয়াখালা যেতে যেতে গ্রামের পরিবেশটা এত সুন্দর ছিল, যেহেতু মেঘলা আকাশ ছিল, সকালের দিকে বৃষ্টি হয়েছে, আবার নাকি বৃষ্টি হওয়ার কথাও আছে। এই মেঘলা আকাশকে সাথে নিয়ে পৌঁছে গেলাম দাদাদের বাড়িতে। হ্যাঁ, দাদাদের বাড়িতে গিয়েই আমি কাজ শুরু করে দিলাম। এই একটা ময়ূর আঁকছিলাম ইয়েলো কালার ওয়ালের ওপর। হ্যাঁ, ইয়েলো কালার ওয়ালের ওপর দুটো ময়ূর আঁকছিলাম, দুটো ময়ূর বসে আছে, জোড়া ময়ূর, আর তার সাথে কিছু পিঙ্ক কালারের ফ্লাওয়ার্স আঁকছিলাম। এবার এই যে কাজগুলো করছি, এখন যে আমার হাতে রং লেগে আছে, ব্রাশ নিয়ে আমি কালার নিয়ে কাজ করছি, এবার যদি আমার ফোনে ফোন আসে বা মেসেজ আসে, আমি কি করে রিপ্লাই করব। এবার এই যে রিপ্লাই বা কলগুলো আসছে, এই সময় আমি ধরতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। এবার আমার সাথে একটা ভাই থাকে, তাকে যদি কলগুলো রিসিভ করতে বলি, সে বোঝাতে পারবে না আপনাদেরকে কীভাবে কথা বলতে হবে, কত রেট না রেট, সেগুলো ডিটেলসে জানাতে পারবে না। তাই আমি কাজ করতে করতে যখন মাঝখানে গ্যাপ নিই বা একটু রেস্ট নিই, একটা কাজ কমপ্লিট হওয়ার পর আরেকটা কাজ ধরার মাঝখানে, তখন আমি কিন্তু অনেক সবাইকে কল করে ব্যাক করে কথা বলে নিই, আবার মোটামুটি মেসেজে রিপ্লাইও করি। দেখতে দেখতে এই যে ময়ূরটা ছিল, ময়ূরটা মোটামুটি কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর যদি করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, রেটটা কত আমি বলে দেবো। তারপর আপনারা করাবেন কি না, রেটে মোটামুটি আপনাদের হয়ে যাবে কি না সেটা জানাবেন। তারপরে কনফার্ম হয়ে যাবে, ডেট হয়ে যাবে, আমি ডেটটা ডায়েরিতে লিখে দেবো, লিখে নিয়ে আমি চলে যাব। তারপরেই পাশেই একটা লাইট পার্পল কালার ওয়াল ছিল, সেই ওয়ালে এই দুটো পাখি আঁকছি। হ্যাঁ, এই দুটো পাখিকে প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে এক কোট দিয়ে মোটামুটি করছি, তার ওপরে আমি ডিটেলিংস কালার করছি। এই যে প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, চোখটা আর এই সাইডের কিছু কাজ বাকি ছিল, সেইগুলোকে ধরে ধরে করছি। আর বললাম না, এই রকম ডিজাইন, যেই ডিজাইনটাই আপনাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এবং ভাববেন না যে আমি কেন রিপ্লাই করছি না, বা কল করছি না, বা কল ব্যাক করছি না, বা মেসেজে রিপ্লাই কেন করছি না। আরে বাবা, করব, আমি তো একাই একটা মানুষ না, আঁকছি, বাড়ি ফিরছি, বাড়ি ফিরে 300-400-500 মেসেজে রিপ্লাই করছি, সেগুলোকে আবার ডায়েরিতে নোট করছি কবে কার কাজে যাব। তো আমি যেহেতু এতটা ধৈর্য ধরে কাজ করছি, আপনাদের বাড়ি সুন্দরভাবে সাজিয়ে তুলছি, তো আপনাদেরও একটু দায়িত্ব আমার জন্য অপেক্ষা করা বা একটু ধৈর্য ধরে, হ্যাঁ ভাইটা কবে কাজে আসবে। হ্যাঁ, আর ভাইটা যদি কাজে যায় আপনাদের বাড়িতে, ঠিক এই রকমই সুন্দরভাবে আপনাদের বাড়িতে কাজগুলো ফিনিশিং করে দেবে। তারপর পাশে আর একটা ওয়াল ছিল, দাদাদের বাড়িতে টোটাল 3টে ওয়ালের কাজ ছিল। আমি সকালবেলা পৌঁছে গেছিলাম, সকাল ঠিক যাইনি, ওই 10টার পর আর কি, 10টার পর বা আরও পর গিয়েছিলাম। যাই হোক, এই গাছটায় একটা মোটামুটি একটা গাছ এঁকেছি পার্পল কালার ওয়ালের ওপর, আর পিঙ্ক কালারের কিছু ফ্লাওয়ার্স করেছি, যেটা হোয়াইট কালারের সাথে একটু সেট ছিল ফ্লাওয়ার্সটা, যাতে দেখতে ভালো লাগে। আর কিছু টিয়া পাখির মতো, যে গ্রিন কালারের পাখি হয় টিয়া পাখি, ওটা দাদার আর কি ইচ্ছা ছিল, সেই জন্য করেছি। তারপর গাছের তলায় কয়েকটা ঘাস করে দিলাম, যাতে গাছের গোড়াটা ভালো লাগে, আর কয়েকটা ফুল আর কি ঝরে পড়ছে এরকম করেছি। আর তার সাথে পাখিগুলো তো আছেই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশট নেবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি কথা দিচ্ছি, আপনারা যত মেসেজ করেছেন সব মেসেজ একে একে আমি রিপ্লাই করব। আর আমি রিপ্লাই করার পর কাজগুলো কনফার্ম হয়ে গেলে আমি ডেট তো লিখে রাখি, আপনাদের বললাম।
আর আমার একটু গ্রাম বা নেচার পছন্দ, মানে গ্রাম্য পরিবেশ পছন্দ, গ্রামের ছেলে যেহেতু, তাই কাজের ফাঁকে একটু গ্রামটা ঘুরতে চলে গেছিলাম। আর সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েই যাচ্ছিল, একটু আধটু গ্রামটা ঘুরে সন্ধে হয়ে আসছিল যেহেতু, আবার দাদাদের বাড়িতে চলে যাই। যেটুকু কাজ বাকি ছিল সেটুকু কমপ্লিট করতে করতে প্রায় রাত 11টা বা 10:30 বেজে গিয়েছিল। তারপর আমাদের বাড়ি ফেরার পালা। তারপর আমরা বাড়ি ফিরতে ফিরতে আমাদের বেজে গেছিলো 12:30। তাই আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি, কারণ অত রাত্রে বাড়ি ফিরবো, বাড়ি ফেরার সময় আবার মোবাইল বের করে ব্লগ করব, আর এতটাও পরিমাণ ধৈর্য থাকে না। মানে এই কাজটা করার পর যত ধৈর্য বা এনার্জি ছিল সেটা শেষ হয়ে যায়। তারপর তাড়াহুড়ো করে রাত্রিবেলা বাড়ি ফিরি। আমার সাথে একটা ভাই গিয়েছিল, তাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসি। আর এই যে কাজগুলো করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ওই যে বললাম, পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি রেট বলে দেবো। আর হ্যাঁ, রাগ করবেন না, আমার কোনো অ্যাটিটিউড নেই, আমার এরকম কোনো ভাইরাল হওয়া বা এই হওয়া সেই রকম কোনো ইন্টেন্সিটি নেই। আর হ্যাঁ, আপনাদের রাগ হওয়াটা স্বাভাবিক। যখন আমি একজনের সাথে কথা বলি আর একজনের ফোন ঢোকে, আমি ফোনটা রিসিভ করতে পারি না, ফোন বিজি বলে, তো তার তো রাগ হওয়ার কথা, কারণ সে তার টাইম বের করে আমাকে ফোন করছে। কিন্তু আমিও কী করবো, আমি একা একটা মানুষ, আমি চেষ্টা করছি একে একে সবার সাথে কথা বলার, কল ব্যাক করার, এবং মেসেজ মানে হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করছে তাদের তো অবশ্যই রিপ্লাই করছি একে একে। তো আজকের মতো এটুকুই, টাটা।